আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি চলে আসলাম আমার প্রজেক্ট ডিটেলস ভিউ এর ভিডিও নিয়ে। সো আমি প্রথমে আমার ওয়েবসাইটটি রান করে নিব, ভিএস কোডে ওপেন করে নিব। তারপর আমি রান করব। সো রান করতে গেলে আমার প্রথমে ভার্চুয়াল ইএনভি অ্যাক্টিভ করা লাগবে। তারপরে রান সার্ভার দিলে অটোমেটিক আমার ওয়েবসাইট রান হয়ে যাবে। এবং আমি দেখি আমার ওয়েবসাইট এই পর্যন্ত করা ছিল। আজকে আমি প্রজেক্ট ক্লিকেবল করে কিভাবে প্রজেক্ট ডিটেলস ভিউ দেখতে হয় এইটা আমি দেখাবো। সো দেখি আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে। সো আমি আমার ভিউতে চলে যাই। ভিউতে যে সিম্পল একটা ভিউ লিখবো, ক্লাস বেস ভিউ, ক্লাস প্রজেক্ট ভিউ, প্রজেক্ট ভিউ এখানে লিখবো হচ্ছে ডিটেলস ভিউর এখানে আগে আমি ডিটেলস ভিউ ইম্পোর্ট করে নিই। ডিটেলস ভিউ মডেল হবে প্রজেক্ট এবং টেমপ্লেট নেম হবে about project.html এখন আমার about ফোল্ডারের ভিতর এটা পেস্ট করে HTML-টা বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলে অটোমেটিক হয়ে যাবে, আর কোনো কিছুই আমার এখানে লাগবে না। সো আমার এতটুকুই দিলেই আমার প্রজেক্টটা ক্লিকেবল হবে। এখন আমি HTML এর কাজ করতে হবে প্রজেক্ট ডিটেলসের। সো এটা আমি ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে বিধায় আমি আমার গিটহাবের থেকেই আমার যে কোড রয়েছে ওইটা নিয়ে নিচ্ছি। আপনার ওই টেমপ্লেটে এটা ইউজ করলেই হয়ে যাবে। সো আমি আমার গিটহাবে চলে যাই। গিটহাব, হাসিব শেখ কোর টেমপ্লেটস কোর, এটা হচ্ছে হোম প্রজেক্ট টেমপ্লেটস। Ctrl+C, Ctrl+V। এর আগে আমার ইউআরএলটা বানাইতে হবে। সো ইউআরএলটা বানানোর জন্য আমি ইউআরএলটা বানাবো। ইউআরএলটা হবে হচ্ছে ইউআরএলটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে পাথ দিয়ে প্রজেক্টস এখানে ইন্টিজার হবে হচ্ছে পিকে প্রাইমারি কি স্ল্যাশ এর হবে হচ্ছে প্রজেক্ট ভিউ, কমা দিয়ে প্রজেক্ট ভিউ ডট অ্যাজ ভিউ এর একটা নাম দিতে হবে। কমা দিতে হবে, তারপর নেম দিব হচ্ছে প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ডিটেলস এখন সেভ দিব এন্ড জাস্ট এটা Ctrl+C করে Ctrl+V the project.html এ Ctrl+V সেভ করব। সেভ করে এখন আমি আমার প্রজেক্টে চলে যাব।
এখন আমার এটারে ক্লিকেবল করা লাগবে হোম থেকে। সো হোমের জাস্ট দেখতে হবে আমার প্রজেক্টের এটা কোথায়, প্রজেক্টের যে ইমেজ, আমি ইমেজটা ক্লিকেবল করব এবং এইটা ক্লিকেবল করব। সো আমার এখানে এই ট্যাগ নিব, এই ট্যাগে আমার ইউআরএল সেকেন্ড ব্র্যাকেট স্টার ইউআরএল ক্লোন যে অ্যাপের নাম, প্রজেক্ট ডিটেলস ইউআরএল এ যায়, project details, copy and paste it, cut it, so this name, হ্যাঁ এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এস দিব। এখানে একটা আমি স্টাইল নেব, স্টাইলটা নেব হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান করব। সো টেক্সট ডেকোরেশন রান করলে এখানে আমার একটা এরর আসছে। সো এররটা কি এরর আসছে সেটাই বুঝি নাই। ও সরি, এটা হচ্ছে ইউআরএল পিকে। সো এটা আমার এটাও দিতে হবে। সরি এখানে হচ্ছে পিকে, পিকে নাও, সরি এক মিনিট। সো এই এররটা সলভ করার জন্য আমার পিকে ইকুয়াল প্রজেক্ট ডট পিকে দিতে হবে, যেহেতু আমি এটা পিকে দিছি। এখন আমি এটা রিলোড করব, রান সার্ভার আবার দিব, দেওয়ার পর এখন আমি রিলোড দিলে আমার এররটা চলে যাচ্ছে। সো এররটা চলে গেলে আমি এইখানে দিব, এখানে ডাজ নট কোড ডট হয়ে গেছে যেহেতু আমি ওইটা কোড দিছিলাম। সো এইখানে আমার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে core.html core স্ল্যাশ কোথায় দেখা যাচ্ছে, ও ইনক্লুড, সরি এখানে হচ্ছে হেডার প্রজেক্ট, প্রজেক্টের প্রজেক্ট করনা ABOUT about সো এখানে about এর ভিতরেও নেই, শুধু হেডার আছে। কন্ট্রোল এস, আমার সব কিছুই চলে আসছে। সো এখানে আরো অনেক কিছুই একটু এডিট করতে হবে। আমি আস্তে আস্তে প্রজেক্ট ডট টাইটেলস এটা ঠিক আছে, প্রজেক্ট ডট টাইটেলস ওটা ঠিক আছে, প্রজেক্ট ভিডিও, ইউটিউব ইউআরএল, ইউটিউব ফ্রেম সব কিছুই ঠিক আছে, প্রজেক্ট ইমেজ স্ট্যাটিক্স এটা ঠিক নাই, এটা হবে হচ্ছে পার্সেন্টেজ প্রজেক্ট। দেখি তো আমার মডেলসে যে দেখি মডেলসের প্রজেক্ট কোথায়, প্রজেক্টের ইমেজ কন্ট্রোল সি, প্রজেক্ট ডট কন্ট্রোল ভি ইমেজ ডট ইউআরএল। সো এখানে ইমেজও চলে আসছে, ই কমার্স ওয়েবসাইট, এর ডেসক্রিপশন, ভিউ লিঙ্ক, প্রজেক্ট ভিডিও অ্যান্ড অকার এরর। এটা আর কি আসলে হয়নি, 127 admin login project e-commerce. So this URL is not perfect URL, so change this URL
So YouTube video, go to my video, এখান থেকে কপি করতে হবে, এর একটা ভিউ লিখবো কন্টাক্ট নামে। এখানে লিখে তখন এইটাই আমি এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, সেভ, অ্যাবাউট মিতে যাব, এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান সো থেকে আজকে আমি চলবে, এখান কন্ট্রাক্ট থেকে আপনি পেজ নিয়ে কাজ ইউটিউব করব। চালাতে সো পারবেন, আমার এখান ওয়েবসাইটটা থেকে আমি দেখতে ওপেন করি। পারবেন। সো সো এটা ওপেন সবকিছু উইথ ভিএস কোড। মোটামুটি ঠিক আছে। সো আমার সো ভিএস কোড আপনারা এটা টার্মিনালটা ওপেন ডিজাইন করব। আপনারা করে টার্মিনাল নেবেন। ওপেন করে আমরা সো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এটা অ্যাক্টিভ কাজ করব। করতেছে না। ভার্চুয়াল সো এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করলাম এবং দেখি ওইটা কিভাবে কাজ করা যায়। সো আমি দেখি এটা কিভাবে কাজ করা যায়। সো আমার এই পর্যন্তই ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, আর বেশি বাড়ালাম না। সো 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই প্রজেক্টে আমি সামনে আবার আপডেট আনবো, নতুন কোনো ফিচার যুক্ত করলে ইনশাআল্লাহ আপনাদের সেটা ভিডিও করে দিয়ে দিব। এই প্রজেক্টটাই এই পর্যন্তই।